এই কেকটার জন্য কাস্টমার এসে আবার চলে যায় কেক না নিয়ে। আসলে এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট ক্লায়েন্ট। উনি এই পর্যন্ত আমার থেকে অনেকগুলো কেক নিয়েছেন। এই বছর মনে হয় আমার থেকে উনি ৮ থেকে ১০টা কেক নিয়েছেন, হয়তোবা, আমি শিওর না। আমার ধারণা মতে এরকম আর কি, তার চেয়ে কম বেশি হতে পারে। উনি হচ্ছেন আমার ছেলের স্কুলের টিচার। আর ম্যাম কিন্তু অনেক ভালো, ওনার বিহেভিয়ার অনেক ভালো, সব কিছু মিলে ওনাকে অনেক ভালো লাগে। তো বিগত কয়েক মাস ধরে উনি সেই স্কুল থেকে চাকরিটা ছেড়ে দেয়, পরে অন্য একটা চাকরি নেই আর কি। তবে আমার ছেলের স্কুলে আমার অনেকগুলো কেক যায় বছরে। ওনাদের যদি কোনো অনুষ্ঠান হয়, ওনারা আমার থেকে কেক নেন স্কুলের অনুষ্ঠান। আর এর বাইরেও দেখা যায় না, স্কুলের টিচারদের ফ্যামিলিগত কিছু অনুষ্ঠান থাকে, তখন ওনারা আমার থেকে কেক নেয় সবসময়। তবে ওই স্কুলে আমাকে প্রমোটটা করেছে কি, ওরকম একটা বিষয় আছে না, ওইটা হচ্ছে যে ফারজানা ম্যাম। উনি আর আমি পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম। এরপর আমি যেহেতু জেনেছি উনি একজন স্কুলের টিচার, তো আমার বেবিকে মূলত আমি ওনার কাছে পড়তে দিই। তারপর দেখতেছি আমাদের মধ্যে আসলে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয় এক পর্যায়ে। এরপর উনি আমার থেকে কেক নেয় ওনার ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে, নেওয়ার পর উনি আমার কেক একবার খাওয়ার পরেই আমার কেকের ফ্যান হয়ে যায়। এরপর উনি স্কুলেও বলে এই ব্যাপার, কৃষ্ণার মা খুব ভালো কেক বানায়। পরে ওই স্কুলের সব টিচাররা আমার থেকে কেক নেয় যে কোনো অনুষ্ঠানের। স্কুলে যেহেতু ক্লাস পার্টি হয়েছিল গত ডিসেম্বরে, তখন ওই স্কুলের প্রিন্সিপাল আমার সাথে কন্ট্যাক্ট করে একসাথে অনেকগুলো কেক অর্ডার করে। এরপর সেই স্কুলের স্টুডেন্টরাও অনেক ফ্যান হয়ে গেছে আমার কেকের, ওরাও সবসময় আমার থেকে কেক নেয়। বেশিরভাগ যারা বুঝে, যারা আমাকে চিনে, সবাই দেখি আমার থেকে কেক নেই। এখন আসি মূল কথায় এই কেকটার ব্যাপারে। এই কেকে যে স্টিকারটা বসিয়েছি এটা হচ্ছে একটা নন এডিবল স্টিকার। তো এই কেকটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে, মূলত ওই জন্য আমি কেকটা করলাম। আর ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করেছিল, উনি আমাকে বলেছিলেন আমার পছন্দ মতো যাতে আমি একটা ডিজাইন করে দিই। এরপরও আমি ওনাকে বেশ কয়েকটা ডিজাইন দেখাই, দেখানোর পর উনি এটাই পছন্দ করে, তো আমি এটাই করলাম। আর কেকের মধ্যে দেখেন আমি চেরি ফুলের যে গাছগুলো থাকে মূলত, এগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। আসলে এত বেশি স্মল সাইজের ফ্লাওয়ারগুলোর জন্য কোনো নজেল থাকে না, এটা পাইপিং ব্যাগ একটু করে কেটে দিলে বাঁকা শেপ করে তখন খুব সুন্দর করে ফ্লাওয়ার তৈরি হয়ে যায়। এখন আসি মূল কথায়, ক্লায়েন্ট কেন এসে আবার ফেরত গিয়েছে। উনি ওনার বাইকে পাঠাইছে, পাঠানোর পর ওনার ভাই আমাকে পাই নাই, চলে গেছে। এরপর আমি ফোন করার পর আবার আসে, আসার পর কেকটা নিয়ে যাই।